বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর মানবিক শাখার প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে মধ্যযুগে বাংলার হিন্দু সমাজ। মধ্যযুগে বাংলার মুসলমান সমাজের রীতিনীতি, ভাব, আচার আচরণ, ভাবধারা ইত্যাদি হিন্দু সমাজে অনুপ্রবেশ ঘটে। ইত্যাদি অনুপ্রবেশ ঘটলেও কিন্তু হিন্দুদের যে মূল রীতিনীতিগুলো, তাদের যে সমাজ ব্যবস্থা, সেটাতে খুব বেশি পরিবর্তন আসেনি। মধ্যযুগে হিন্দু সমাজ ব্যবস্থায় তাদের পেশাকে কেন্দ্র করেই হিন্দুদের মধ্যে জাতিভেদ প্রথা গড়ে ওঠে। তাদের মধ্যে প্রধান জাতিভেদ প্রথা ছিল চারটি। সেগুলো হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ বলা হতো তাদেরকে যারা হিন্দুদের ধর্মকর্ম পরিচালনা করতেন, তারা সৈন্যবাহিনীর দায়িত্ব কর্তব্য পালন করতেন, তারা ছিলেন ক্ষত্রিয়। আর যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন তাদেরকে বলা হতো তারা ছিলেন বৈশ্য। আর এই তিনটি পেশা ব্যতীত অন্যান্য যে সকল পেশাগুলা, সেই পেশাগুলোকে নিয়ে গড়ে ওঠে শূদ্র। এই চারটি জাতি বা বর্ণের মধ্যে বর্ণপ্রথা অত্যন্ত কঠোরভাবে মানা হতো এবং তাদের মধ্যে সামাজিক মেলামেশা, আচার আচরণ, আদান প্রদান ইত্যাদি এক ধরনের নিষিদ্ধই বলা চলে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তৎকালীন সময়ে হিন্দু সমাজের মধ্যে বিয়ে একটি অন্যতম উল্লেখযোগ্য সামাজিক অনুষ্ঠান ছিল। এই বিয়ে ছাড়াও অন্যান্য তাদের মধ্যে যে সকল সামাজিক অনুষ্ঠান, রীতিনীতিগুলা প্রচলিত ছিল, তার মধ্যে একটি হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানকে গঙ্গা জল দিয়ে তাকে স্নান করানো হতো বা ধৌত করানো হতো। এই সন্তানের বয়স যখন 6 দিন হয় তখন সেটাকে কেন্দ্র করে ষষ্ঠী পূজা অনুষ্ঠান হতো এবং এই সন্তান জন্মগ্রহণ করার পরে ব্রাহ্মণ কর্তৃক এই সন্তানের কোষ্ঠী গণনা করা হতো এবং এই সন্তানের বয়স যখন 1 মাস পূর্ণ হতো তখন বালক উত্থান পর্ব এই অনুষ্ঠানের আয়োজন করা হতো এবং এই সন্তানের বয়স যখন 6 মাস হতো তখন অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হতো। এভাবে হিন্দু সমাজে জন্ম, বিয়ে এবং মৃত্যু নিয়ে নানা ধরনের সামাজিক অনুষ্ঠান, আচরণ, রীতিনীতি ইত্যাদি প্রচলিত ছিল এবং অধিকাংশ হিন্দু রমণীরা তারা নিয়মিতভাবে উপবাস এবং একাদশী তারা পালন করতেন এবং হিন্দুদের এই অন্যতম একটি সামাজিক অনুষ্ঠান ছিল বিয়ে। এবং হিন্দু সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমরা অধিকাংশ পরিবারে একান্নবর্তী পরিবার হিসেবে দেখি। এটি হিন্দু সমাজের একটি অন্যতম উল্লেখযোগ্য দিক এবং এই সমাজে পরিবারের যিনি প্রধান বা পিতার মৃত্যুবরণের পরে জ্যেষ্ঠ সন্তান তিনি পরিবারের দায়িত্ব পালন করতেন, তিনি পরিবারের দায়িত্বভার গ্রহণ করতেন এবং হিন্দু রমণীদের মধ্যে স্বামী ভক্তিটি একটি অত্যন্ত ব্যাপক এবং কঠোরভাবে মেনে চলা হতো। তারা স্বামীদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি করতেন এবং স্বামীদের সকল আদেশ নিষেধ তারা মেনে চলার জন্য চেষ্টা করতেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে হিন্দু রমণীদের কোনো অধিকার বলতে কিছুই ছিল না, তাদের সম্পত্তির কোনো অধিকার ছিল না। একজন নারী যখন বিয়ে হতো, বিয়ে হওয়ার পরবর্তী সময় সে তার পিতার কোনো সম্পত্তির অংশীদার হতেন না এবং ওই সময় নারীরা, বিশেষ করে কন্যারা, তারা পিতামাতার উপর নির্ভরশীল ছিলেন এবং স্ত্রীরা তাদের স্বামীর উপর এবং বিধবারা তাদের সন্তানের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন এবং স্বামীরা তাদের স্ত্রীকে তারা সম্পত্তি মনে করত এবং ওই সময় তার নারীদের অন্যান্য কোনো অধিকার ছিল না বললেই চলে। কিন্তু একটি সুসংবাদ বলা যায় এবং বর্তমান সমাজ ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিয়েছে, খুব সম্প্রতি সময়ে হিন্দু নারীদের তার পিতার এবং স্বামীর সম্পত্তিতে অধিকার দিয়ে হাইকোর্টে একটি রিট পাস হয় এবং বর্তমান সময় থেকে বা এখন থেকে প্রত্যেক হিন্দু রমণীরা তারা সম্পত্তির অংশীদার হবেন। তো আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মধ্যযুগে নারীদের কোনো তাদের পিতা যদি তাদের কোনো সম্পত্তি না লিখে দিতেন বা তখন যদি তাদেরকে নগদ না দেওয়া হতো, পরবর্তী সময় তারা পিতার সম্পত্তির কোনো অংশে তারা ভাগীদার হতেন না এবং এই সময় সতীদাহ প্রথা নামক একটি মারাত্মক একটি ক্ষতিকর একটি প্রথা সমাজে প্রচলিত ছিল। এই সতীদাহ প্রথা হচ্ছে কোনো হিন্দু রমণী মারা গেলে তার স্বামীর সাথে তাকেও
চিতায় জ্বলন তাকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। তবে বাংলার সর্বত্র এই সতীদাহ প্রথা প্রচলিত ছিল না এবং সর্বত্র এই সতীদাহ প্রথা বাধ্যতামূলক ছিল না। কিন্তু বিত্তশালী পরিবারে এবং বিত্তশালী পরিবারে সংস্কৃতি চর্চা, শিল্প সংস্কৃতি চর্চা বিদ্যমান ছিল এবং সেখানে বীণা, তানপুরা ও অন্যান্য যে সকল বাদ্যযন্ত্র আছে সে সকল বাদ্যযন্ত্রে ওই সময় নারীরা তারা পারদর্শিতা অর্জন করে। এবং তৎকালীন সময়ে মধ্যযুগে হিন্দুরা তারা পোশাক হিসেবে তারা পাট ও তুলার পোশাক ব্যবহার করতেন এবং নারীরা তারা আংটি, গলায় হার, নাকে নাগপাশা, কানে দুল, হাতে শাঁখা এবং কানে কানবালা, নথ, বাজু এবং অনেক নারীরা তারা পায়ে নূপুর পরিধান করতেন এবং প্রসাধন হিসেবে তারা সিঁদুর, কাজল এবং চন্দন মিশ্রিত কস্তুরী ব্যবহার করতেন এবং শিক্ষিত অভিজাত পুরুষরা তারা চাদর ও পাগড়ি ব্যবহার করতেন এবং সাধারণভাবে নারীরা শাড়ি পরিধান করতেন এবং পুরুষরা ধুতি ব্যবহার করতেন এবং অভিজাত বা ব্যবসায়ী বা ধনী যে সকল ব্যক্তিরা ছিলেন তারা গলায় হার, কানে দুল এবং হাতে সোনার আংটি পরিধান করতেন এবং খাদ্যদ্রব্য হিসেবে তারা মাছ, মাংস, ফলমূল ইত্যাদি ভক্ষণ করতেন এবং এই খাদ্যদ্রব্য ভক্ষণের ক্ষেত্রে হিন্দু এবং মুসলমানদের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না এবং এই মধ্যযুগের হিন্দুদের খাদ্যাভ্যাসের সাথে বর্তমানেরও খাদ্যাভ্যাসের খুব একটা অমিল পাওয়া যায় না। তারা মাছ, মাংস, ভাত ছিল তাদের প্রধান খাদ্য। এটার পাশাপাশি তারা দুধ, দধি, ঘৃত, ক্ষীর এবং ইলিশ মাছ তারা খেতেন এবং ইলিশ মাছ তৎকালীন সময় খুব জনপ্রিয় ছিল এবং বর্তমান সময়েও খুব জনপ্রিয় এবং তাদের আরেকটি জনপ্রিয় খাদ্য ছিল যে শুটকি। তবে তারা গোমাংস ভক্ষণ এটাকে চরম অধর্ম হিসেবে দেখতেন এবং গোমাংস ভক্ষণ করা নিষিদ্ধ ছিল, যেটি বর্তমানে হিন্দু সমাজে বা হিন্দু ধর্মে সেটি নিষিদ্ধ আছে। এবং তারা সবজি হিসেবে লাউ, বেগুন, কুমড়া, ঝিঙা, কাকরোল ইত্যাদি তারা ভক্ষণ করতেন এবং সে সময় পুরো বাংলায় মধ্যযুগীন হিন্দু সমাজে ফল হিসেবে আম, কাঁঠাল, কলা, তাল, পেঁপে, নারিকেল, ইক্ষু ইত্যাদি খেতেন এবং তৎকালীন সময়ে সমাজে কৌলিন্য প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। কৌলিন্য প্রথা হচ্ছে আসলে একটি কল্পিত বংশ মর্যাদার একটি ধারণা এবং এই কৌলিন্য প্রথা বিশেষ করে ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধ ইত্যাদি সম্প্রদায়ের লোকজন তারা এটাকে ব্যাপকভাবে তারা মেনে চলতেন এবং এই কৌলিন্য প্রথার কারণেই সমাজে বহু বিবাহ প্রথা এবং নানা ধরনের অনাচার, নানা ধরনের খারাপ সংস্কৃতি সেখানে দেখা দিয়েছিল। এবং তৎকালীন সময়ে হিন্দুদের মধ্যে কিছু সামাজিক বিশ্বাস তাদের মধ্যে প্রচলিত ছিল। বিশেষ করে তৎকালীন সময়ে জ্যোতিষীরা তারা পাঁজি পুঁথি গেটে তারা বিভিন্ন বিষয়ে শুভক্ষণ নির্ধারণ করতেন, বিষয়ের বিয়ে এবং কোনো জায়গায় তারা যাওয়ার সময় যাত্রা উপলক্ষে এই সকল শুভক্ষণ নির্ধারণ করতেন। এবং এই সময় হিন্দু সমাজে সামাজিক আরেকটি বিশ্বাস ছিল যে তারা নানা ধরনের ইন্দ্রজাল এবং জাদুবিদ্যায় বিশ্বাস করতেন। এটাই ছিল যে আজকের এই আলোচনাটি ছিল মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের চিত্র। এভাবে মধ্যযুগে বাংলার হিন্দু সমাজ তাদের আচার আচরণ, সংস্কৃতি, রীতিনীতি ইত্যাদি তারা পালন করতেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ। তোমাদেরকে আগামী দিনের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।